ঈদ আনন্দে মাতোয়ারা সারা দেশের মানুষ। এই মুহূর্তে বরিশাল শিশু পার্কে আছেন রিপোর্টার অপূর্ব অপু ও পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্কে আছেন মনির হোসেন বাদল। সরাসরি শুরুতে যাচ্ছি অপুর কাছে। এক মাস সিয়াম সাধনার পর আজ সকালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় বরিশাল শহরের হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে এবং প্রত্যেকটি মসজিদেই নামাজ আদায় শেষে আমরা দেখেছি যে যারা আনন্দে মাতোয়ারা হয়েছে বিভিন্ন বয়সের মানুষ, বিশেষ করে শিশুরা, বিভিন্ন বয়সের শিশু কিশোররা দেখছি যে বিভিন্ন বরিশালের যে বিনোদন স্পটগুলো রয়েছে সে সমস্ত বিনোদন স্পটে বরিশাল শহরে এই মুহূর্তে ভিড় পড়ে গেছে এবং শহরের এই মুহূর্তে যে ছবিটি দেখছেন এটি হচ্ছে বরিশাল শহরের প্ল্যানেট ওয়ার্ল্ড শিশু পার্কের ছবি দেখছেন আপনারা সকলে। এবং সেই শিশু পার্কে নানান বয়সের মানুষ, শিশু পার্ক হলেও আমরা দেখেছি শিশুদের থেকেও বয়স্করাও অনেক বেশি এসেছে। এর বাইরে সকালবেলাতে আমরা দেখেছি বরিশালে কীর্তনখোলা পাড়ের মুক্তিযোদ্ধা পার্কে গিয়েছিলাম, 30 গোডাউন সংলগ্ন এলাকায় গিয়েছিলাম, সেখানেও দেখেছি নানান বয়সের মানুষ এবং মানুষের যে এই ভিড় রয়েছে তারা আনন্দে উৎসবে মাতোহারা হয়েছে। যদি এখন ভর দুপুর 2:30 বাজে, আসলে এর পরপর আমরা যেটা হয় এই দুপুরের পরপরই আসলে মানুষের স্রোত নামে সমস্ত জায়গায় পরিবার পরিজন নিয়ে বিভিন্ন বয়সের মানুষ এই সমস্ত বিনোদন স্পটগুলো কানায় কানায় পূর্ণ থাকে। আমরা প্রতি বছরই দেখি দুপুরে পরপরই একটু এই রোদের যে এই মুহূর্তে প্রখরতা রয়েছে সেই প্রখরতাটা কমলে মানুষের কিন্তু আসলে পরিবার পরিজন নিয়ে নেমে পড়বে। বিভিন্ন যে রাইডারগুলো রয়েছে বরিশালের শিশু পার্কের মধ্যে, আসলে এই রাইডারগুলোতেও দেখছি যে নানান বয়সের মানুষ সেখানে এসছেন, অংশ নিয়েছেন, এই সমস্ত আনন্দ উৎসবে সামিল হয়েছেন এবং সবাই কিন্তু এই উৎসবে সামিল হয়েছেন একটি প্রাণবন্ত আনন্দ নিয়ে। দীর্ঘদিন পর মানুষ এক মাস সিয়াম সাধনার পরে কিন্তু এই আনন্দ আয়োজনে সবাই সামিল হয়েছেন। বরিশাল বিভাগ জুড়ে এই আনন্দ উৎসবে সবাই রয়েছে। আমরা যেতে চাই আমাদের পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীতে মনির হোসেন বাদল রয়েছে, বাদলের কাছ থেকে জানবো পটুয়াখালীর খবরাখবর। ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ উপভোগ করতে পটুয়াখালী যে জেলা পরিষদের যে শিশু পার্কটি রয়েছে, এই শিশু পার্কে কিন্তু শিশু কিশোর বৃদ্ধ সবাই কিন্তু বর্তমানে উপচে ভরা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই শিশু পার্কে কিন্তু বিভিন্ন রাইডস রয়েছে, এই রাইডসে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন শিশু কিশোর এবং অন্যান্য বয়সী লোকজন কিন্তু বিভিন্ন রাইডে ঘোরাঘুরি করছে। এছাড়া পটুয়াখালীতে যে আরো বেশ কিছু বিনোদন কেন্দ্র রয়েছে, এই বিনোদন কেন্দ্র কিন্তু এখন উপচে ভরা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যদিও এখন দুপুর প্রায় 2:30 বাজছে, এই 2:30টার সময় কিন্তু এই যে সাধারণ কিশোররা তাদের পরিবার পরিজন নিয়ে বা তাদের নিয়ে কিন্তু এই বিভিন্ন বিনোদন কেন্দ্রে তারা উপভোগ করছে। এছাড়া পটুয়াখালীতে যে আরো সেলফি রোড রয়েছে বা বিভিন্ন বিনোদন কেন্দ্র কিন্তু আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে তারা বিভিন্ন আনন্দ ফুর্তি তারা মাতোয়ারা হয়ে উঠেছে। আর এদিকে যেটা আমি বলতে চাই, আমাদের যেহেতু পটুয়াখালীতে পর্যটন কেন্দ্র কুয়াকাটা রয়েছে, এই কুয়াকাটায় কিন্তু সকাল থেকেই কিন্তু স্থানীয় পর্যটকদের একটি মিলন মেলা বসতে শুরু করেছে। এখন যেহেতু আজকে যেহেতু ঈদের দিন, আজকে বিকেলে হয়তো পর্যটক থাকবে, কালকে হয়তো পর্যটকের মিলন মেলা বসবে সমুদ্র সৈকত কুয়াকাটা। আর পটুয়াখালীতে যেহেতু আজকে কিন্তু গত কয়েকদিন কিন্তু প্রচুর তাপ ছিল, রৌদ্র ছিল, যা গরম ছিল, যার কারণে আজকে কিন্তু আবহাওয়াটা একটু শীতল রয়েছে। আবহাওয়াটা রৌদ্রোজ্জ্বল অতটা নেই, সেজন্য কিন্তু পর্যটকদের আনাগোনা আমরা বেশি দেখতে পাচ্ছি। আর পটুয়াখালীতে এই শিশু পার্কটি, এই যে জেলা পরিষদের শিশু পার্ক রয়েছে, এই শিশু পার্কে যে বিভিন্ন 8 থেকে 10টি রাইড রয়েছে, এই রাইডে কিন্তু প্রতিটি রাইডই যদি আমরা বলতে চাই, প্রতিটি রাইডই কিন্তু শিশু কিশোররা তারা এই আনন্দ উৎসাহ মাতোয়ারা হয়ে উঠেছে। তারা ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে তারা পরিবার পরিজন তারা সবাই কিন্তু এখানে এসেছে। এছাড়া যদি আমরা বলতে পারি যে সময় গড়াবে, যত সময় যত বেশি যাবে তত কিন্তু এই শিশু পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু পর্যটক বলেন বা ভ্রমণ পিপাসু বলেন বা বিভিন্ন আনন্দ উৎসাহতে মাতারা হয়ে উঠবে এই শিশু পার্ক সহ বিভিন্ন পটুয়াখালীতে যে বিনোদন কেন্দ্রগুলো সবগুলোতেই। আর আমরা যদি বলতে যাই, ইতিমধ্যে পটুয়াখালী ঝাউতলা সহ সেলফি রোডে ইতিমধ্যে মানুষজন আশা করা হচ্ছে শুরু করেছে এবং তাদের পরিবার পরিজন নিয়ে তারা এখনই আসছে এই বিনোদন কেন্দ্রগুলোতে। এই ছিল আমার কাছে পটুয়াখালীতে শিশু পার্ক থেকে ঈদের বিনোদনের সর্বশেষ খবর। ঈদ আনন্দ উৎসবের খবর জানছিলাম পটুয়াখালী ও বরিশাল থেকে।